হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি আমের আচারের রেসিপি। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এখানে 3 থেকে 4টে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। আর এখানে আমি রসুন থেতলো করে নিয়েছি, রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আসলে আমের আচারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও দেয়া আছে। আমি আবার পুনরায় নতুন করে কেন দিলাম সে কথাই আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে টিপস সহ আপনাদেরকে জানিয়ে দেব 5 বছর পর্যন্ত এই আমের আচার সংরক্ষণ করতে পারবেন কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই। এখন আমার তেল দেখুন বলক উঠে গিয়েছে। আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। তো প্রথমত কথা হচ্ছে, আমের আচার যখন বানাবেন সর্বপ্রথম হচ্ছে আপনার টাটকা কাঁচা আম লাগবে, আটি দাঁড়ানো। এখানে দেখুন আমি সরিষা বাটা নিয়ে নিয়েছি, বেশি করে সরিষা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো যে কথা বলতেছিলাম, সর্বপ্রথম আটি দাঁড়ানো আম নিতে হবে। আর আমের যাতে কোনো রকম না পাকে, কোনো রকম রং না ওঠে, সেরকম ভক্ত কাঁচা আম যাকে বলে সেটা নিতে হবে। আর 2 নাম্বার হচ্ছে টাটকা রোদ পেতে হবে। কোনো রকম বৃষ্টি হলে আম ঘেমে গেলে আর হবে না। আর তৃতীয়ত হচ্ছে আমের আচারটা সব সময় একেবারে ডুবো তেলে, মানে আপনার আচারটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে সেভাবে দেখতে হবে। এই যে এইভাবে টুকরো টুকরো করে আমটাকে শুকিয়ে নেবেন। আমি শুধু হলুদ মাখিয়ে আমটাকে শুকিয়ে নিয়েছি, নুন দিইনি। নুন দিলে কিন্তু আম থেকে পানি ছেড়ে দেবে, এই জন্য নুন দেবেন না। শুধুমাত্র হলুদ দিয়ে এভাবে টুকরো টুকরো করে খোসা সহ কেটে রোদে শুকিয়ে নেবেন। একেবারে টাটকা রোদে 2 দিন শুকিয়ে নেবেন। আর যদি অনেক রোদ্দুর হয় একদিনের রোদেই হয়ে যাবে। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো এর মধ্যে কথায় কথায় কিন্তু ভুলে গিয়েছি আমি 5 ফোড়ন দিতে। তো সমস্যা নেই, আমি পরে এই যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো আমি হলো ওই পরে যে তেলটা গরম করে, তেল তো এর মধ্যে কিন্তু কাঁচা তেল দিবেন না, পরে যে তেলটা দিয়ে ডুবিয়ে রাখবেন আপনি আচারটা, সেটা কিন্তু অবশ্যই অন্য একটা কড়াইতে তেলটাকে একটা বলক দিয়ে নেবেন। তো আমি সেই 5 ফোড়ন দিতে ভুলে গিয়েছি। আমি সেই তেলটা বলক দেওয়ার সময় আমি এই 5 ফোড়নটা দিয়ে নেব, কোনো সমস্যা নেই। 5 ফোড়নের ঘ্রাণটা, স্মেলটা এর মধ্যে গেলেই হলো। আসলে বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বুঝে, কিন্তু আপনিও যে তার চালাকি বোঝেন সেটা কিন্তু সে বোঝে না। তো দেখুন আমি সুন্দর করে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার আচারটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, অন্য একটা কড়াইতে আমি বেশি করে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে একটা বলক দিয়ে নিব। বলক দিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। এখন এই যে দেখুন আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি ওই আচারের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এই কাজটা এখন করছি। আমার মাঝে সাঝে অনেক কিছুই আমি ভুলে যাই। আমার মতো কার কার ভুলা ব্যারাম আছে একটু জানাবেন কমেন্ট করে। তো বন্ধুরা আজ পর্যন্তই। এই তেলটাকে ঠান্ডা করে আমি আচারের মধ্যে দিয়ে নেব, আর মাঝে সাঝে রোদে দিতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা মনটাকে একটু নরম করে আবারও বলছি, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।